আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, এবার জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন আখরিজু মিনান নার, ও জাহান্নামের ফেরেশতারা আজকে জাহান্নাম থেকে আমার ওই বান্দাকে বের করে নিয়ে আসো। মান যাকারনি ইয়াওমান আও খাফানি ফি মাকাম, আমার যে বান্দা একদিনের জন্য হলেও আমি আল্লাহকে স্মরণ করেছে, একদিনের জন্য হলেও কোনো জায়গায় আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে কেঁদেছে, আজকে তাদেরকে ওই কাজের উসিলায় জাহান্নাম থেকে বের করো, বলেন সুবহানাল্লাহ। আমি তো আশাবাদী আজকের এই দিনটা হতে পারে আমাদের নাজাতের উসিলা হবে। আল্লাহর কাছে আশাবাদী আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যেমন আশা বান্দা রাখবে আল্লাহ বান্দার সাথে তেমন মুআমালা করবে, ঠিক কিনা বলেন? হাদিসে কুদসি সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুপাতে বান্দার সাথে মুআমালা করি, সুবহানাল্লাহ। বান্দা যদি আমার প্রতি ধারণা করে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেই, সুবহানাল্লাহ। ওয়া আনা মাআহু ইযা যাকারনি, বান্দা পৃথিবীর যেই প্রান্তেই থেকে আমাকে স্মরণ করুক না কেন, এই যে একেবারে গ্রাম এলাকা আপনাদের এই এলাকা, শহর থেকে অনেকটা ভিতরে আপনাদের গ্রাম, এখানে থেকে যে আমরা আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহ কি আছেন কিনা? আল্লাহ বলেন ওয়ানা মাগু ইযা যাকারনি, ও বান্দারা যখনই আমাকে স্মরণ করবে, যেখানে স্মরণ করবে আমি আল্লাহ তোমাদের ডাকে হাজির হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। পরবর্তী কথাগুলো আরো কত সুন্দর সুন্দর দেখেন। ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার কোন বান্দা যখন মনে মনে আমাকে স্মরণ করে, আল্লাহ বলেন আমি আল্লাহ মনে মনে বান্দাকে স্মরণ করি, সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারনি ফি মালাইন, আমার কোন বান্দা যখন এভাবে কোন মাহফিল করে আমি আল্লাহকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আমি আল্লাহ ওই মাহফিল থেকে উত্তম মাহফিল ফেরেশতাদের মাহফিলে আমার বান্দাদেরকে নিয়ে আলোচনা করি, বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমি আপনাদেরকে বলি, আমি যেমন এখানে কথা বলতেছি, আপনারা যেমন শুনতেছেন, এই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদের সাথে আমাদের ব্যাপারে আলোচনা করতেছেন, আল্লাহু আকবার। তাহলে আমাদের থেকে ধন্য আর কে হতে পারে? যারা আজকে ঘুমিয়ে আছে, যারা আজকে মাহফিলে আসেনি, যারা এখনো দোকানে চাষটলে বসে টিভি দেখতেছে, তারা কি আমাদের মতো এই ধন্য এই সৌভাগ্যের অধিকারী হতে পারবে? কখনোই না। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন ফাইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার কোন বান্দা যখন এক বিঘত আমি আল্লাহর দিকে আসে, আমি আল্লাহ এক হাত তার দিকে চলে যাই। আর আমার কোন বান্দা যখন এক হাত আসে, আমি আল্লাহ তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, কোন বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আসে, আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে ছুটতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আজকের এই মাহফিলে আমরা আমাদের জীবনের গুনার জন্য যদি তওবার মতো তওবা করতে পারি, আমাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদাররা তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো। তোমরা যদি একনিষ্ঠ তওবা করতে পারো, তোমাদের গুনাহের পরিমাণ যদি অনেক বেশিও হয়, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দ্বারাও কিন্তু গুনাহ হয়েছিল, শয়তান ওনাদেরকেও ধোঁকা দিয়ে গুনাহ করিয়ে ফেলেছিল, কিন্তু আমরা গুনাহ করার পরে গুনার উপর অবিচল থাকি, গুনাহ করতেই থাকি, ঠিক কিনা বলেন? কখনো অনুশোচনা আমাদের মধ্যে আসে না, অনুতপ্ততা আমাদের মধ্যে আসে না। সাহাবায়ে কেরাম গুনাহ হওয়ার পরে এত অনুশোচনা আর এত অনুতপ্ততা আসতো, আল্লাহর কাছে এমন ক্ষমা চাইতো, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিত, বলেন সুবহানাল্লাহ।
নবীজির একজন সাহাবী নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসলেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। কি সাহাবী? মুহাজির। মদিনায় থেকে যেই সাহাবীরা হিজরতকারী সাহাবায়ে কেরামকে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আনসারী সাহাবী বলা হয়। মক্কা থেকে যেই সাহাবীরা হিজরত করে এসেছে, মক্কার সাহাবী আর মদিনার সাহাবীদের মাঝে আল্লাহর রাসূল ভ্রাতৃত্ব কায়েম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভ্রাতৃত্ব কায়েম করে দিয়েছেন, এমন বন্ধন তাদের মধ্যে হয়েছে, আপন ভাইয়ের জন্য এমন করে না, ঠিক কিনা বলেন? মক্কা থেকে হিজরত করে যেই সাহাবী এসেছে মদিনায়, যার ঘর বাড়ি ছিল না, যার দুইটা ঘর ছিল, একটা ঘর তার ভাইকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মক্কা থেকে হিজরত করে বিবি পরিবার পরিজন সব রেখে মদিনায় চলে এসেছে। যার দুইটা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, তার অপর ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। এমন দুইজন সাহাবী ছিল, একজনের নাম হলো সালাবা, আরেকজনের নাম হলো সাঈদ বিন আব্দুর রহমান। সালাবা উনি ছিলেন আনসারী সাহাবী, মদিনার সাহাবী। সাঈদ বিন আব্দুর রহমান উনি ছিলেন মুহাজির সাহাবী। আল্লাহর নবী উভয়ের মাঝে যখন ভ্রাতৃত্ব কায়েম করে দিলেন, জিহাদের ডাক আসলো, যুদ্ধের ডাক আসলো, আল্লাহর নবী বললেন, ও সালাবা, ও সাঈদ, তোমরা দুজনই যদি যুদ্ধে চলে যাও, মহিলারা বাড়িতে একা একা হয়ে যাবে, তাদের বিপদের সম্ভাবনা আছে। ঘরের কাজকর্ম করার জন্য, বাহিরের কূপ থেকে পানি সংগ্রহ করার জন্য, লাকড়ি এনে দেওয়ার জন্য অবশ্যই একজন পুরুষের দরকার আছে। তোমাদের দুইজনের যে কোনো একজন যুদ্ধে চলো। নবীজি আলান করার পরে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে থেকে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান একদিন ধোঁকা দিল। সালাবা, তোমার ভাই সাঈদ বিন আব্দুর রহমান তিনি তো যুদ্ধে চলে গিয়েছেন, তার স্ত্রী তো অনেক সুন্দরী, এটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ, তুমি তার স্ত্রীর কাছে যাও। শয়তানকে এই ধোঁকা দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? শয়তান যখন ধোঁকা দিল, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে, কিতাবের মধ্যে এসেছে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিল। কানাত ইমরাতান জামিলা। সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দরী ছিল। শয়তানের ধোঁকায় পড়ে সালাবাতুল আনসারী ঘরের ভিতরে এসে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে এভাবে স্পর্শ করলো। সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী যখন বুঝতে পারলো সালাবার উদ্দেশ্য তো ভালো না, সাথে সাথে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী সালাবাকে বলল, সালাবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি কিন্তু আমানতের খেয়ানত করতেছো। তোমার ভাই যুদ্ধে গিয়েছে, তোমাকে আমার কাছে আমাদের দেখাশোনার জন্য রেখে গিয়েছে, আমরা হলাম তোমার কাছে আমানত, তুমি কিন্তু আমানতের খেয়ানত করতেছো। শুধুমাত্র হাতের মধ্যে যখন স্পর্শ করেছে আর তার ভাইয়ের স্ত্রী যখন এই কথাটা বলেছে, সাথে সাথে আল্লাহর ভয়ে হাত ছেড়ে দিয়ে মাথাটা নিচের দিকে নামিয়ে লজ্জিত হয়ে ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই এত অনুতপ্ত আর এত লজ্জিত হলো, দুটি হাত আল্লাহর কাছে উঠিয়ে বলল, ইলাহি আনতা আনতা ওয়ানা ওয়ানা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ-যুনুব। উনি বুঝতে পেরেছেন আমি এটা কি করলাম, শয়তানের ধোঁকায় পড়ে আমার ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে আমি স্পর্শ করলাম। বাকিরে বের হয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি তো তুমি, আমি তো আমি বারবার গুনাহ করি, তুমি বারবার ক্ষমা করো। আল্লাহু আকবার। ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ-যুনুব। কথাগুলো কত সুন্দর। আমাদের দ্বারাও যদি গুনাহ হয়ে যায়, এভাবে যদি আল্লাহকে ডেকে বলতে পারি, আল্লাহ তুমি তো তুমি, আমি তো আমি, আল্লাহ তুমি তো ক্ষমায় অভ্যস্ত, আমি তো গুনায় অভ্যস্ত, ঠিক কিনা বলেন? কত গুনাহ আমরা করি আর সব আল্লাহ শুধু মাফ করে দেন, মাফ করে দেন। সালাবাতুল আনসারী জুড়ে জুড়ে চিৎকার করতেছিল আর কান্না করতেছিল, সাথে সাথে বাড়িতে চলে গেল। ওনার মেয়েকে বলল, ও মা, তোর বাবা বড় অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে।
মেয়ে বলল, বাবা কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? বাবা লজ্জায় মেয়ের কাছে সব বলতে পারে না। বাবা মেয়েকে বলল, মারে আমার দুইটা হাত শিকল দিয়ে বেঁধে দে, শরীরের মধ্যে আমার শিকল পরিধান করিয়ে দে। দুইটা হাত মেয়ে বাবার কথায় শিকল দিয়ে বেঁধে দিল। শিকল দিয়ে বাঁধা অবস্থায়, পা বাঁধা অবস্থায় সিদ্দিক আকবরের কাছে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলল, ও ভাই আবু বকর, আমি তো বড় গুনাহ করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। হযরতে আবু বকর বললেন, ভাই তুমি কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী কদ লামাস্তু ইমরাতাল গাজী ফি সাবিলিল্লাহ, আমার একজন ভাই যুদ্ধে আছে, তার অনুপস্থিতিতে তার স্ত্রীর হাতের মধ্যে আমি স্পর্শ করে ফেলেছি। হযরতে সিদ্দিক আকবর এটা শোনার পরে রাগান্বিত হয়ে গেলেন, উত্তেজিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে বললেন, সালাবা যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার সামনে আসবে না, তোমার চেহারা আমি দেখতে চাই না, আমার দরবার থেকে দূর হয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জড়াতে জড়াতে হযরতে আবু বকরের কাছে গেল। আবু বকরের কাছে গিয়ে বলল, ভাই আবু বকর, ইন্নী কদ লামাস্তু ইমরাতাল গাজী ফি সাবিলিল্লাহ, আমার ভাই জিহাদে আছে, তার অনুপস্থিতিতে তার স্ত্রীর হাতের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে স্পর্শ করে ফেলেছি, কি সমাধান? হযরতে ওমর আরো রাগান্বিত হয়ে বললেন, সমাধান কি আমি জানি না, আমার থেকে দূর হ। এভাবে হযরতে ওসমানের কাছে গেল, হযরতে আলীর কাছে গেল, চারজন সাহাবী ফিরিয়ে দিল। সর্বশেষ সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আবু বকর ফিরিয়ে দিতে পারে, উমর ফিরিয়ে দিতে পারে, উসমান ফিরিয়ে দিতে পারে, আলী ফিরিয়ে দিতে পারে, হয়তো রহমাতুল লিল আলামিন আমাকে ফিরিয়ে দিবে না। হাতের মধ্যে শিকল বাঁধা অবস্থায়, পায়ের মধ্যে ভেড়ি অবস্থায় রহমাতুল লিল আলামিনের কাছে চলে গেল। আল্লাহর নবী সালাবাতুল আনসারীকে শিকল পরিহিত অবস্থায় দেখার পরে বললেন, সালাবা এই অবস্থা কেন? তুমি তো আমাকে জাহান্নামীদের কথা স্মরণ করিয়ে দিলে। কেননা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, শরীরের মধ্যে সাধারণ কাপড়ের পোশাক থাকবে না, তাদের শরীরের মধ্যে শিকল আর জাহান্নামের বেড়ি থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, সালাবারে তুমি তো আমাকে জাহান্নামীদের কথা স্মরণ করিয়ে দিলে, ও সালাবা তোমার এই অবস্থা কেন? হযরতে সালাবাতুল আনসারী এবার আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার ভাই সাইদ বিন আব্দুর রহমান তো যুদ্ধে গিয়েছে, তার অনুপস্থিতিতে তার স্ত্রীর হাতের মধ্যে আমি স্পর্শ করে ফেলেছি। ফাহাল্লি মিন তওবা, আমার জন্য কি তওবার কোনো সুযোগ আছে? আল্লাহর নবী এই কথা শোনার পরে রাগান্বিত হয়ে বললেন, দূর হয়ে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আমার দরবারে তোমার কোনো জায়গা নেই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তখন ওনার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছিল। এবার মেয়েটা চিৎকার দিয়ে বলল, বাবা চারজন সাহাবীর কাছে তোমার সাথে গেলাম, সবাই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, আল্লাহর নবীও তোমাকে তাড়িয়ে দিল, যতক্ষণ পর্যন্ত নবীর অন্তরে তোমার মোহাব্বত না হবে, সাহাবায়ে কেরামের দিলের মধ্যে তোমার জায়গা না হবে, আল্লাহকে সাক্ষী রেখে বলি কোনোদিন তোমাকে আমি বাবা বলে ডাকবো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেলেন। জঙ্গল থেকে আর বাড়িতে আসেন না, সারা রাত জঙ্গলের মধ্যে থেকে শুধু কান্না আর কান্না। শয়তান ওনাদেরকেও ধোঁকা দিয়েছিল, আমাদেরকেও ধোঁকা দেয়। কত বড় বড় গুনাহ আমরা করে ফেলি, কিন্তু কোনো আফসোস হয় না, ঠিক কিনা বলেন? ওনাদের পরকালের চিন্তা ছিল, মৃত্যুর চিন্তা ছিল, পরকালের আযাবের ভয়াবহতা এতই ভয় পেয়েছিল, ওনাদের ইচ্ছা ছিল আল্লাহ ভুল হয়েছে, যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে মাফ করে না, পরকালের মধ্যে কোনো শাস্তি দিও না। জঙ্গলের মধ্যে চলে গিয়ে রাত্রি রাত আল্লাহর কাছে কাঁদে, ইলাহি আনতা আনতা ওয়ানা ওয়ানা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়ানাল আওয়াদু বিয-যুনুব। এভাবে কান্না করতে করতে অনেক দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন,
ও জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো, বাশির তুমি সুসংবাদ নিয়ে যাও আমার বান্দার ব্যাপারে, কদ গফারতু লা, আমি আল্লাহ আমার বান্দার তওবাকে কবুল করে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলেছেন, আপনি কি মানুষ বানিয়েছেন নাকি আল্লাহ বানিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব বলেন, আমি তো বানাই নাই, আল্লাহই বানিয়েছে। এবার জিবরাইল বলেন, আল্লাহ আমাকে প্রশ্ন করেছে, যেহেতু আল্লাহ বানিয়েছেন, আল্লাহর মাখলুককে আপনি কেন আপনার দরবার থেকে ফিরিয়ে দিয়েছেন? এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, মাইয়াতিনি বিসালাবা, আমার সালাবাকে কে আমার কাছে এনে দিবে? কোথায় আমার সালাবা, কোথায় আমার সালাবা? কে আমার কাছে সালাবাকে এনে দিবে? হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়িয়ে গেলেন, হযরত উসমান, হযরত আলী সবাই দাঁড়িয়ে গেলেন। আমরা যাচ্ছি, আপনার সালাবাকে এনে দিচ্ছি। আল্লাহর নবীর সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী, 250 বছর বয়স ছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর তোমরা বসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উসমানকে বললেন, যাও তোমরা সাহাবাকে আমার কাছে নিয়ে আসো। দুইজন সাহাবী মদিনার বাহিরে চলে গেল, ঘুরতে লাগলো, খুঁজতে লাগলো, কোথাও সাহাবাকে পাই না। অনেক দূরে যাওয়ার পরে কয়েকজন কৃষককে দেখতে পেল। সাহাবীরা ওই কৃষককে প্রশ্ন করলো, ও ভাই, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এমন চেহারা আকৃতি বিশিষ্ট রাসূলের একজন সাহাবীকে কি তোমরা দেখেছো? ওই কৃষকরা বলে, রাসূলের সাহাবী কিনা আমরা জানি না, তবে একটা লোক এমন চেহারা বিশিষ্ট, সন্ধ্যা হওয়ার পরে ওই জঙ্গলে আসে, সারা রাত কান্নাকাটি করে, তারপরে চলে যায়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অপেক্ষমান। এবার হযরতে সালমান ফারসি বুঝে নিলেন, এটা সালাবা ছাড়া আর কেউ হতে পারে না। অপেক্ষায় রইল। সন্ধ্যা হওয়ার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে চলে আসলেন, কান্না শুরু করে দিলেন। সালমান ফারসি গিয়ে বললেন, সালাবা আর কান্না করো না, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এবার হযরতে সালাবা অনেক দিন ধরে না খাওয়া, ক্ষুধার্ত, শরীরটা নিয়ে চলাচল করতে পারে না। দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে মসজিদে নিয়ে গেলেন। আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করতেছিলেন। প্রথম রাকাত আদায় করার পরে দ্বিতীয় রাকাতের মধ্যে আল্লাহর নবী যখন সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটা যখন আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের ভয়ে, আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে এমন কান্না শুরু করে দিল, জোরে জোরে চিৎকার মারলো। দ্বিতীয়বার তৃতীয়বার চিৎকার মেরে নামাজরত অবস্থায় সালাবা বেহুশ হয়ে গেল। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে বললেন, এই নামাজের মধ্যে এত জোরে জোরে কে চিৎকার করেছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী নামাজের মধ্যে জোরে জোরে চিৎকার করেছে। কেন জোরে জোরে চিৎকার করেছে? আল্লাহর নবী হযরতে সালাবার কাছে আসলেন। আসার পরে দেখেন বেহুশ অবস্থায় আছে। আল্লাহর নবী হযরতে সালমানকে বললেন, ইনদহ আলাইহিল মা, ও সালমান, আমার সালাবার উপর পানি ছিটিয়ে দাও, পানি ছিটিয়ে তাকে হুশের মধ্যে আনো। হযরতে সালমানে ফারসি বারবার পানি ছিটায় হুশে আনানোর জন্য। অনেকক্ষণ চেষ্টা করার পরে হযরতে সালমান ফারসি চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবা আর হুশে আসবে না। অনুতপ্তের আগুনে জ্বলতে জ্বলতে, তওবার আগুনে জ্বলতে জ্বলতে, অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার সালাবার জন্য জানাজার ব্যবস্থা করো। সমস্ত মদিনার মধ্যে কান্নার রোল বয়ে গেল, সবাই কাঁদতে লাগলো। জানাজার ব্যবস্থা করা হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জানাজার জন্য অপেক্ষমান। আল্লাহর নবী বের হলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে আল্লাহর নবী পুরা পাটা জমিনের উপর রেখে চলে না,
বরং পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ভর দিয়ে দিয়ে জমিনের মধ্যে চলে। আল্লাহর নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি পুরোটা পা জমিনে ভর দিয়ে চলেন না, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে কেন চলেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, কি বলবো তোমাদেরকে, সালাবা এত অনুতপ্ত আর অনুশোচিত হয়েছে, তার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা তার জানাজায় অংশগ্রহণ করার জন্য রহমতের সব ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে। জমিনের মধ্যে একটা জায়গা নেই যেখানে আমি পা রাখতে পারি। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, তওবা কাকে বলে, অনুশোচনা কাকে বলে, অনুতপ্ততা কাকে বলে? আমাদের দ্বারাও তো শয়তান অনেক গুনাহ করায়, অনেক ভুল করায়, অনেক অনেক অন্যায় করায়। নাকি আমরা গুনাহ করি না? গুনাহ কি আমরা করি না? কত গুনাহ আমরা করি, সগীরা কাবীরা, জানা অজানা, ইচ্ছাই অনিচ্ছাই, বুঝে না বুঝে, কুফরি শিরকি বেদাতি, বন্ধুর পাল্লাই পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ আমরা করি। যত গুনাহই করি না কেন, তওবার মতো তওবা করতে পারলে সারা জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব? চলবে আর কিছুক্ষণ? অল্প? সারা রাত? আলহামদুলিল্লাহ, সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। দ্বীনের জন্য এই আগ্রহ, দ্বীনের জন্য এই পাগলপাড়া আল্লাহ কবুল করুক, বলি আমিন। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। এই ঈমানটা নিয়ে যদি আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুর সাথে সাথে এই ঈমানের কারণে আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, ঈমান বড় দামি সম্পদ, ঈমান বড় দামি সম্পদ। আমরা হয়তো ঈমানের মূল্য বুঝি না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, পূর্ববর্তী জমানার যারা ছিলেন তারা ঈমানের মূল্য কত বুঝেছে। একটা সময় ছিল, একটা মানুষকে, ঈমানদারদেরকে ধরা হতো। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, কদ কানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী একজন ঈমানদার ব্যক্তিকে ধরা হতো। ধরার পরে ফায়ুহফারু লাহু ফিল আরদি, জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ওই গর্তের মধ্যে ঈমানদারদেরকে রাখা হতো। ঈমানদার ব্যক্তিকে ঈমান আনার কারণে তার মাথার উপর একটা করাত রাখা হতো। করাত মাথার উপর রেখে ওই করাত দিয়ে ফাইজালু নিসফাইন, তার শরীরটাকে 2 খণ্ড করে দেওয়া হতো। ঈমানদার তার জীবন দিয়ে দিত, তারপরেও তারা ঈমান দিত না। বলেন আল্লাহু আকবার। ঈমান কত দামি জিনিস, কত দামি জিনিস। সহিহ মুসলিমের ৭৭৩ নম্বর একটা হাদিস, সংখ্যা নাম্বারটা আমি বলে দিলাম, যদি সুযোগ হয় আপনারা বাসায় গিয়ে মিলিয়ে নেবেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বুরুজের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা 1টা 2টা 3টা নয়, 4টা কসম করার পরে ওই ঘটনাটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। বলেন আল্লাহু আকবার। ইয়ামানের মধ্যে এক জালেম বাদশা ছিল, এক জালেম বাদশা। জালেম বাদশার কাছে এক বড় জাদুকর ছিল। এখন বড় বড় এমপি মন্ত্রীদের কাছে বড় বড় সন্ত্রাসী থাকে। আগের জমানার রাজা বাদশাদের কাছে সন্ত্রাসী থাকতো না, তাদের কাছে বড় বড় জাদুকর থাকতো। বড় বড় জাদুকররা জাদুর প্রভাবে মানুষের মাঝে মারামারি লাগিয়ে দিত, আর জালেম বাদশারা তাদের জুলুম মানুষের উপর চালিয়ে যেত। বলেন ঠিক কিনা? তাফরিক ডালো, হুকুমত কারো, মানুষ মানুষের মধ্যে লাগিয়ে দাও, আর জালেম তার জুলুম চালাইতেই থাকবে। ইয়ামানের বাদশা, জালেম বাদশার জাদুকর, সে যখন বৃদ্ধ হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, জালেম বাদশাকে এখন ডাক দিয়ে বলল, ও বাদশা, রাজা বাদশা, ও বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার তো মৃত্যু হয়ে যাবে। একজন নওজোয়ান যুবক যদি দিতে পারেন, তাকে যদি আমি জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারি, আমার মৃত্যুর পরে সে আপনার জন্য জাদুবিদ্যার কাজগুলো করলো, আপনার রাজত্ব অনেক স্থায়িত্ব হবে। বাদশা মনে মনে ভাবলো, এটা তো ভালোই প্রস্তাব, অনেক সুন্দর একটা প্রস্তাব। বাদশা শহরের একজন সবচেয়ে চালাক চতুর একজন যুবককে ঠিক করলো,
তাফসীরের কিতাবের মধ্যে ঐতিহাসিকগণ লেখেন, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ ওই যুবকের নাম লেখে, যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের যুবকের নাম। এই যুবককে বাদশা ঠিক করলো। বাদশা বলল, ও যুবক, প্রতিদিন তুমি ওই জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা অর্জন করবে এবং তার মৃত্যুর পরে আমি তোমাকে তার দায়িত্বের মধ্যে বসিয়ে দিব। যুবক আব্দুল্লাহ বিন তামের তার বাড়ি থেকে প্রতিদিন জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা শিখে আবার তার বাড়িতে আসে। কিন্তু রাস্তার মধ্যে একজন পাদ্রী ছিল, আহলে কিতাবী পাদ্রী, গাছের নিচে মানুষকে বসে পূর্ববর্তী আসমানি কিতাবের বিধানগুলো, আল্লাহর কিতাবের বিধানগুলো শোনাতো। আব্দুল্লাহ বিন তামের জাদুকরের কাছে যাওয়া অবস্থায় ওই পাদ্রীর কাছে বসতো। পাদ্রীর কথাগুলো এত ভালো লাগতো, আব্দুল্লাহ বিন তামের একদিন পাদ্রীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের প্রতিদিন এখন বাড়ি থেকে জাদুকরের কাছে যাওয়ার পথে পাদ্রীর কাছে বসে সময় দিয়ে তারপরে যায়। আবার জাদুকরের কাছ থেকে আসার সময়, বাড়িতে আসার সময় পাদ্রীর কাছে বসে সময় দিয়ে তারপরে আসে। যার কারণে জাদুকরের কাছে যেতেও দেরি হয়ে যেত, বাড়িতে আসতেও দেরি হয়ে যেত। জাদুকর আব্দুল্লাহ বিন তামেরকেও মার দিত, বাড়িতে আসলেও মার খেতে হতো। ওই পাদ্রীকে বলার পরে পাদ্রী বলল, তুমি একটা চালাকি করবে, জাদুকরের যদি তোমাকে প্রশ্ন করে তুমি বলবে বাড়ি থেকে আসতে দেরি হয়েছে, আর বাড়িতে যদি তোমাকে যদি প্রশ্ন করে কেন দেরি হয়েছে তুমি বলবে জাদুকর থেকে আসতে দেরি হয়েছে। এভাবে দিন চলতে লাগলো। ইমানদার মুমিন মুসলমান আব্দুল্লাহ বিন তামের তার ইমানের কথাটা গোপন রাখলো, কারোর কাছে প্রকাশ করলো না। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন চলে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন তামের রাস্তা দিয়ে যাচ্ছে। সহিহ মুসলিমের হাদিস, রাস্তার মধ্যে বিদাব্বাতিন আযীমাতিন, বড় আকৃতির একটা প্রাণী রাস্তার মধ্যে বসে রয়েছে, যার কারণে মানুষের চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পুরা এলাকার মানুষ ওই প্রাণীর ভয়ে ঘরের মধ্যে দরজা লাগিয়ে বসে আছে। আব্দুল্লাহ বিন তামের ওই প্রাণীর কাছে কেউ যায় না। আব্দুল্লাহ বিন তামের মনে মনে চিন্তা করলো, আল-ইয়াউমা আস-সাগিরু আফযলু আমির রাগিবু আফযলু, আজকে আমি জানতে পারবো জাদুকর উত্তম নাকি ওই খ্রিস্টান পাদ্রী উত্তম। ছোট্ট একটা কণা নিল, ছোট্ট একটা পাথর কণা নিয়ে আব্দুল্লাহ বিন তামের বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাগিরি, ও আল্লাহ, যদি আপনার কাছে ওই খ্রিস্টান পাদ্রীর ধর্মটা উত্তম হয় জাদুকরের ধর্মের চেয়ে, তাহলে এই ছোট্ট পাথরের দ্বারা এই প্রাণীটাকে আপনি হত্যা করে ফেলেন। এই কথা বলার পরে যখন প্রাণীটার গায়ের মধ্যে ছোট্ট পাথর নিক্ষেপ করলো, পাথরের আঘাতে বিশাল বড় দেখের আকৃতির প্রাণীটা সাথে সাথে মারা গেল। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামেরের মনের মধ্যে ঈমান কমে গেছে না এখন আরো বেড়ে গেল? তার ঈমান আরো বেড়ে গিয়েছে। এখন সে ইয়াকিন করে নিল ওই জাদুকর সত্য নয়, জাদুকরের ধর্ম সত্য নয়। জালেম বাদশা নিজেকে খোদা বলে দাবি করেছে, সে সত্য নয়, বরং প্রকৃত ইসলাম ধর্ম, ওই পাদ্রীর ধর্ম হলো সত্য ধর্ম। এবার আব্দুল্লাহ বিন তামের এই ঘটনা পুরা শহরের মধ্যে ছড়িয়ে পড়েছে যে একজন যুবক ছোট্ট একটা পাথরের কণা দিয়ে বিশাল বড় প্রাণীকে হত্যা করে ফেলেছে। এবার শহরের, ইয়ামান শহরের দূর দূরান্ত থেকে বিভিন্ন জন্মান্ধ লোকেরা আসে, বিভিন্ন কানা বন্ধ লোকেরা আসে, কুষ্ঠরোগীরা আসে। আসার পরে আব্দুল্লাহ বিন তামেরকে বলে, ও আব্দুল্লাহ, তুমি নাকি অনেক বড় জাদুকর হয়ে গিয়েছো, আমি তো জন্ম থেকেই অন্ধ, তুমি আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের বলে, আমি তো কাউকে ভালো করি না, লা আশফি আহাদান, আমি কাউকে ভালো করি না, ইন্নামা ইয়াশফি আল্লাহ, যিনি ভালো করেন তিনি কে? আব্দুল্লাহ বিন তামের বলে, আমি তো কাউকে ভালো করি না, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করার মালিক কে? ধনী থেকে গরিব বানানোর মালিক কে? আবার গরিব থেকে ধনী বানানোর মালিক কে? সুস্থতা অসুস্থতা সব কিছু দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে জুতার বাড়ি দিয়ে আবার নামানোর মালিক কে? সব কিছু করার ক্ষমতা রাখেন যিনি, তিনি কে?
জন্মান্ধরা আসছে, কুষ্ঠরোগীরা আসছে, আসার পরে বলতেছে, আব্দুল্লাহ তুমি তো অনেক বড় জাদুকর হয়ে গেছো, আমাদেরকে ভালো করে দাও। আব্দুল্লাহ বলে, আমি তো ভালো করতে পারি না, তবে তোমরা যদি ঈমান আনো আল্লাহর প্রতি, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তোমাদেরকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ। ঈমানদার তার ঈমানের দাওয়াত কিভাবে সামনে অগ্রসর করে চিন্তা করে দেখেন। আব্দুল্লাহ বিন তামির জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে বলে, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ ভালো করে দিবে। জন্মান্ধ আর কুষ্ঠ রোগীরা আল্লাহর প্রতি ঈমান আনে। আব্দুল্লাহ বিন তামির তাদের জন্য দোয়া করে জন্মান্ধ লোকের চোখের মধ্যে হাত বুলিয়ে দেয়, আল্লাহ তার দুয়ার বদৌলতে চক্ষু দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এভাবে যখন অসুস্থ রোগ ভালো হয়ে যাচ্ছে, শহরের চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেছে। ঘটনাক্রমে বাদশার একজন মন্ত্রী ছিল, সেও অন্ধ। সে কি অন্ধ? ওই জালেম বাদশার মন্ত্রী ছিল, সেও অন্ধ, কিন্তু অনেক বিচক্ষণ আর অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার কারণে বাদশা তাকে দায়িত্ব থেকে সরায় না। অন্ধ মন্ত্রী যখন শুনতে পেল যে শহরে একজন যুবক আসছে, যে ফু দিলে নাকি জন্মান্ধ ভালো হয়ে যায়, এই মন্ত্রী অনেক হাদিয়া তোহফা নিয়ে এবার ওই আব্দুল্লাহর কাছে গেল। যায় পরে বলতেছে, আব্দুল্লাহ সব হাদিয়া তোমার জন্য, তুমি আমাকে ভালো করে দাও। সহিহ মুসলিমের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ বিন তামির বলে, লা ইয়াশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আমি তো কাউকে ভালো করি না, কাউকে সুস্থ করি না, যিনি সুস্থ করেন তিনি কে? তো এবার আব্দুল্লাহ বিন তামির মন্ত্রীকে বলতেছে, ফাইন আনতা আমানতা বিল্লাহ, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, ফাশাফাকাল্লাহ, আল্লাহ তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিবে। ওই মন্ত্রী বলতেছে, আল্লাহর প্রতি ঈমান আনলাম, তুমি আমার জন্য দোয়া করো। আব্দুল্লাহ বিন তামির দোয়া করে চোখের মধ্যে হাত বুলিয়ে দিল, অন্ধ মন্ত্রীর দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিলেন। অন্ধ মন্ত্রী এখন দৃষ্টি শক্তি ফিরে পেয়ে পরের দিন রাজ দরবারে যায়। আচ্ছা আপনারা বলেন, অন্ধ ব্যক্তির চলাচল আর চক্ষুষ্মান ব্যক্তির চলাচল কি এক? প্রতিদিন অন্ধের মতো দরবারে আসে, নিজের চেয়ারটা কোনোভাবে খুঁজে অথবা কেউ তাকে বসিয়ে দেয়। পরের দিন রাজা ভালো করে তাকিয়ে দেখে এই মন্ত্রী ভালো মানুষের মতো আসতেছে, নিজের চেয়ারে বসতেছে। এবার জালেম বাদশা প্রশ্ন করলো, মান রদ্দা আলাইকা বাসারাক, তুমি তো অন্ধ ছিলে, তোমার দৃষ্টি কে ফিরিয়ে দিয়েছে? মন্ত্রী বলে, রব্বি আল্লাহ, আমার দৃষ্টি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। এবার মন্ত্রী বলে, ওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে? মন্ত্রী বলে, তুমি কোনো আমার রব হতে পারো না, কোনো মানুষ কোনো মানুষের রব হতে পারে না, তোমার এবং আমার রব যিনি তিনি কে? এবার মন্ত্রী রাগান্বিত, মন্ত্রীর কথায় বাদশা, জালেম বাদশা রাগান্বিত হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল। কি বলো, আমার দরবারে থেকে আমার পড়ে আমার খেয়ে তুমি আমার বিরুদ্ধে লেগে উঠেছো। আমি নিজেকে খোদা বলে দাবি করি, তুমি আমাকে বাদ দিয়ে অন্য রবের পরিচয় পেয়েছো। কোথা থেকে এই রবের পরিচয় পেলে? মন্ত্রীকে ধরে যখন মারধর শুরু করে দিল, জুলুম অত্যাচার শুরু করে দিল, মন্ত্রী এবার ওই যুবক আব্দুল্লাহ বিন তামিরের নামটা বলে দিল। আব্দুল্লাহ বিন তামিরকে আনার পরে বাদশা জুলুম অত্যাচার শুরু করে দিল। আব্দুল্লাহ বিন তামির এবার ওই পাদ্রীর কথা বলে দিল। পাদ্রীকে আনার পরে পাদ্রীর মাথার মধ্যে একটা করাত রেখে দ্বিখণ্ডিত করে দিল। পাদ্রী জীবন দিয়ে দিল, তারপরে ঈমান ছাড়লো না। আল্লাহু আকবার। ও মুসলমান, মুসলমানের কাছে, মুমিনের কাছে ঈমান এত দামি, এত দামি। মুমিন মুসলমান জীবন দিয়ে দিবে, সে জীবিত অবস্থায় দ্বিখণ্ডিত হয়ে যেতে রাজি, তারপরেও সে তার ঈমান ছাড়তে রাজি না। বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় কপাল পোড়া মুসলমান আমরা আমাদের ঈমানের দাম বুঝি না। জীবন দেওয়া তো দূরের কথা, 500 টাকার বিনিময়ে ঈমান ছেড়ে দেই, ঠিক কিনা? নির্বাচনের সময় দেখেন না, 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দিচ্ছে মুমিন মুসলমান। জালেম বাদশা এবার ওই মন্ত্রীর মাথার মধ্যে করাত রাখলো। মন্ত্রীকে বলে, ও মন্ত্রী তাড়াতাড়ি ঈমান ছাড়, না হয় তোকে ওই পাদ্রীর মতো মেরে ফেলবো। মন্ত্রী বলতেছে, ও রাজা, ও বাদশা, তুমি যতই আমাকে অত্যাচার করো না কেন, যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি আমি কখনো ঈমান ছাড়বো না। তুমি আমাকে মেরে ফেলো, আমি মরতে রাজি, তারপরে ঈমান ছাড়বো না।
জালেম বাদশা এবার ওই মন্ত্রীর মাথায় করাত রেখে দ্বিখণ্ডিত করে দিল, মন্ত্রীকেও মেরে ফেললো, ওই পাদ্রীকেও মেরে ফেললো। আব্দুল্লাহ বিন তামেরকে জালেম বাদশা বলতেছে, ও আব্দুল্লাহ, তোমার চোখের সামনে দুইজনকে মেরে ফেললাম, এখন তোমার পালা, ঈমান ছাড়বে নাকি জীবন দিবে? আব্দুল্লাহ বলে, যেই ব্যক্তির কাছ থেকে ঈমানের মতো পেয়ালা পেয়েছিলাম সে যেহেতু জীবন দিয়েছে, ঈমান ছাড়েনি, ওই পাদ্রীর মতো আমিও জীবন দিব, ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। এবার বাদশা, জালেম বাদশা একটা পন্থা অবলম্বন করলো, কিছু সেনাবাহিনীকে ডাক দিল। কোন গল্প কাহিনী কিচ্ছা বলতেছি না, সহিহ মুসলিমের হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ৭৭০৩ নম্বর হাদিস, লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। জালেম বাদশা এবার বলল, ও সেনাবাহিনী, আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে যাও, পাহাড়ের উপরের মধ্যে নিয়ে যাবে, তাকে ঈমান ছাড়ার প্রস্তাব করবে, যদি ঈমান ছাড়ে তাহলে তাকে নিয়ে আসবে, আর যদি ঈমান না ছাড়ে পাহাড় থেকে ধাক্কা মেরে তাকে মেরে ফেলবে। সেনাবাহিনী আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে গেল, পাহাড়ের চূড়ায় আব্দুল্লাহ বিন তামেরকে উঠানো হলো, প্রস্তাব করলো, আব্দুল্লাহ ঈমান ছাড়বে নাকি তোমাকে পাহাড় থেকে আমরা ছেড়ে দিব? আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ এই সেনাবাহিনীরা আমাকে পাহাড়ের উপরে নিয়ে এসেছে, ঈমান না ছাড়লে আমাকে ফেলে দিবে, আল্লাহ এদের ষড়যন্ত্র আর মোকাবেলার জন্য তুমি আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই দোয়াটা করার সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড় নড়াচড়া শুরু করে দিল, সব সেনাবাহিনী পাহাড়ের উপর থেকে গইরিয়ে পড়ে নিচে মারা গেল। আব্দুল্লাহ বিন তামের সুস্থতার সাথে বাদশার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। বাদশা যখন দেখলো আব্দুল্লাহ বিন তামের সুস্থভাবে তার দরবারে আসলো, বাদশা প্রশ্ন করলো, মা ফালা আসহাবুকা, ও আব্দুল্লাহ, যেই সেনাবাহিনীর সাথে তোমাকে পাঠিয়েছিলাম তোমাকে মারার জন্য, সেনাবাহিনী কোথায়? তুমি তো এখানে জীবিত আসার কথা না। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, কাফানিহিমুল্লাহ, কাফানিহিমুল্লাহ, সেনাবাহিনীদেরকে তুমি আমার হত্যার জন্য পাঠিয়েছিলে, আর আমার আল্লাহ আমাকে তাদের থেকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা আরো কিছু সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ে মারতে পারলাম না, যাও তাকে সমুদ্রে নিয়ে যাও। আব্দুল্লাহ বিন তামেরকে সেনাবাহিনীদের হাতে তুলে দিয়ে বলল, সমুদ্রে নিয়ে যাও। সমুদ্রের গভীরে নিয়ে একটা নৌকার মধ্যে তাকে রেখে সমুদ্রের গভীরে নিয়ে ধাক্কা মারবে। সেনাবাহিনী যখন নৌকার মধ্যে নিয়ে সমুদ্রের গভীরে নিয়ে গেল, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ও আল্লাহ এই সেনাবাহিনীদের বিরুদ্ধে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। সাথে সাথে এমন উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, সবাই ডুবে মারা গেল। হাদিস সাক্ষী আব্দুল্লাহ বিন তামের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে রাজার কাছে চলে আসলো। বলেন আল্লাহু আকবার। পানির উপর হেঁটে হেঁটে রাজার কাছে আসার পরে রাজা এবার বলে, মা ফাআলা আসহাবুকা, ও আব্দুল্লাহ, সেনাবাহিনী পাঠিয়েছিলাম সমুদ্রে নিয়ে তোমাকে মারার জন্য, তারা কোথায়? আব্দুল্লাহ বিন তামের বলে, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ আমাকে তাদের থেকে বাঁচিয়েছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, এবার গভীর মনোযোগ দিয়ে শুনেন। জালেম বাদশা এবার আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, আব্দুল্লাহ, পাহাড়ে নিয়ে তোমাকে মারতে পারলাম না, সমুদ্রে নিয়ে তোমাকে মারতে পারলাম না, আমি কি তোমাকে মারতে পারবো না? আব্দুল্লাহ বিন তামের বলে, ও জালেম বাদশা, তোমার পদ্ধতিতে যতই চেষ্টা করো মারতে পারবে না, আমাকে যদি মারতে চাও আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে। আল্লাহু আকবার। এখানে একটা হিকমত অবলম্বন করলো আব্দুল্লাহ বিন তামের। কি হিকমত অবলম্বন করলো? আব্দুল্লাহ বিন তামের জালেম বাদশাকে বলল, আমাকে মারতে হলে আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে। কিভাবে করব? এবার আব্দুল্লাহ বিন তামের বলে, আমাকে যদি মারতে চাও পুরা ইয়ামানবাসীদেরকে একটা মাঠের মধ্যে জমা করো। হ্যাঁ, জমা করব। ওই পুরা মাঠের মধ্যে সবাইকে জমা করো, তারপরে বলবো। একটা নির্দিষ্ট দিনে সমস্ত ইয়ামানবাসীদেরকে মাঠে জমা করা হলো। সমস্ত ইয়ামানবাসীরা মাঠে আসার পরে আব্দুল্লাহ বিন তামের বলে,
এই যে একটা ধনুক, একটা তীর আমি তোমাকে দিলাম, এই তীরটা তুমি আমাকে আমার দিকে নিক্ষেপ করবে, তবে একটা বাক্য বলে দেব, সেটা বলতে হবে। এবার জালেম বাদশা বলে কি বাক্য বলতে হবে? আব্দুল্লাহ বিন তামির বলে এই তীরটা নিক্ষেপের সময় বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বালকের রবের নামে আমি তীর মারতেছি, বলেন সুবহানাল্লাহ। এই বাক্য বলা লাগবে, না বললে হবে না। কিন্তু মূর্খ বাদশা, জালেম বাদশা এই বাক্যের মর্মার্থ তো বুঝেনি। জালেম বাদশা আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করার নিয়তে তার থেকে একটা তীর নিয়ে, ধনুক নিয়ে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আব্দুল্লাহ বিন তামিরের দিকে যখন তীরটা, ধনুকটা যখন ছেড়ে দিল, এখানে কানের নিচে এসে আব্দুল্লাহ বিন তামিরের লেগে রক্তক্ষরণ হয়ে আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে গেল। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, যারা দেখতে ছিল সমস্ত ইয়ামানবাসী সাথে সাথে বলতে লাগলো আমান্না বিরব্বিল গোলাম, এই আব্দুল্লাহর রবের প্রতি আমরা সবাই ঈমান এনে নিলাম, বলেন সুবহানাল্লাহ। জালেম বাদশা মনে মনে চিন্তা করেছিল এক আব্দুল্লাহকে মেরে ফেললে হয়তো ঈমানের দাওয়াত বন্ধ হয়ে যাবে, কিন্তু আব্দুল্লাহ কৌশল করে জীবনকে শহীদ করে দিল, হাজার হাজার ইয়ামানবাসীদেরকে ঈমানের দাওয়াত দিয়ে গেল। বাদশা এবার তাকিয়ে দেখে কি করলাম, একজনকে মারতে চাইলাম, হাজার আব্দুল্লাহ তৈরি হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে এটাই প্রমাণ, যতই চেষ্টা করুক আলেমদেরকে বন্দী করে, হক্কানে উলামায়ে কেরামকে, নিরপরাধ আলেমদেরকে বন্দী করে যতই চেষ্টা করুক ইসলামকে ডাবিয়ে দিবে, ইসলামকে মুছে দিবে, আল্লাহর কসম। যতই আলেমদেরকে বন্দী করুক, আল্লাহর দিন আল্লাহ জমিনে হেফাজত করবে, ঠিক কিনা? কোন কোন জালেমরা মনে করে দুই একজন আলেমকে বন্দী করে জেলে ভরে দিলে হয়তো কোরআনের দাওয়াত আর প্রচার প্রসার হবে না, ঠিক কিনা বলেন? ইতিহাস সাক্ষী, একজন দুইজনকে বন্দী করলে দাওয়াত বন্ধ হয়ে যাবে না, হাজার জনকে বন্দী করলে দাওয়াতের জন্য আল্লাহ আরো কয়েক হাজার তৈরি করে দিবেন, ঠিক কিনা? ইসলামের ইতিহাসের সাক্ষী, যতই চেষ্টা করো নিরপরাধ আলেমকে যদি বন্দী করে রেখে দেওয়া হয়, আল্লাহ তাআলা যেই দিন তাদেরকে মুক্তি দিবেন, সবাইকে সুউচ্চ সম্মানিত করে তাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সবাই যখন ইয়ামানবাসীরা এখন ঈমান এনে ফেলেছে, বাদশা এখন বড় চিন্তিত, এদেরকে কি করার? বাদশা এবার তার লোকদেরকে বলল, প্রত্যেকটা এলাকার মোড়ে মোড়ে গর্ত খনন করো, লাকড়ি রেখে আগুন ধরিয়ে দাও, যত লোক ঈমান এনেছে তাদেরকে ঈমান ছাড়ার প্রস্তাব দাও, যদি ঈমান না ছাড়ে জ্বলন্ত আগুনে তাদেরকে ফেলে দাও। মোড়ে মোড়ে গর্ত খনন করা হলো, হাজার হাজার শত শত ঈমানদারদেরকে ঈমানের কারণে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ঘটনাক্রমে একজন মার পালা হলো, একজন মহিলার পালা আসলো, সেই মহিলাও ঈমানদার, মহিলাও ঈমান এনেছিল, মহিলার পালা আসলো, মহিলাকে আগুনের মধ্যে ফেলে দিবে। সেনাবাহিনী মহিলাকে প্রস্তাব করলো ঈমান ছাড়বে নাকি আগুনে পড়বে। মহিলার কুলের মধ্যে দুধের বাচ্চা ছিল, মহিলা মনে মনে ভাবতেছে আমি যদি এখন ঈমান ছেড়ে দেই আমাকে তারা ছেড়ে দিবে, আর যদি ঈমান না ছাড়ি আমাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আমি আগুনে পড়ে গেলে আমি তো মরে যাব, শহীদ হয়ে যাব, আমার বাচ্চাটার কি হবে? মহিলা যখন এমন চিন্তা করতেছিল, সহিহ মুসলিমের হাদিস, ওই শিশু বাচ্চা আল্লাহ তার জবান খুলে দিল, বলেন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা মাকে লক্ষ্য করে বলে, মা ইয়া উম্মাহ ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি। শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিল, মারে আমার ভয়ে তুই ঈমান ছেড়ে দিস না, এই যে দেখতেছস আগুন, এটা আগুন নয়, ঈমান বজে রেখে, ঈমান রেখে আগুনে ঝাঁপ দে, এই আগুনকে আল্লাহ জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিবে। এজন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, ঈমান বড় দামি জিনিস। ঈমান ধ্বংসাত্মক অনেক কাজ আমাদের সামনে আসবে, অনেক কাজ হবে, কিন্তু যুবক ভাইদেরকে বলবো ঈমান ছাড়া যাবে না, ঠিক কিনা? ঈমান ধ্বংসাত্মক কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করা যাবে না। প্রত্যেক মাহফিলের মধ্যে ছোটখাটো কিছু আমল দেওয়ার চেষ্টা করি। আজকে আপনাদেরকে সর্বশেষ একটা ছোট্ট আমলের কথা বলে যাই। আমরা এখানে যারা আছি যখনই সময় পাবো তখনই গুনাহ মাফের নিয়তে ইস্তেগফার পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখনই সময় পাবো তখনই বেশি বেশি ইস্তেগফার পড়ব। বলবেন হুজুর ইস্তেগফার পড়লে লাভ কি, উপকার কি? আমরা তো সবাই লাভের পাগল, ঠিক কিনা? আর ইস্তেগফারের আমল করে। আল্লাহু আকবার।
এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওই যুবককে বলল, ও বাবা, একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, সব সময় তুমি তোমার ঠোঁট নড়াচ্ছ, ইস্তেগফারের আমল করতেছো, তুমি কি সব সময় ইস্তেগফারের আমল করো? এবার সেই যুবক বলতেছে, হুজুর সব সময় ইস্তেগফারের আমল করি। উপকারিতা কি পেয়েছো? যুবক বলে, উপকারিতা এটা পেয়েছি, জীবনে যত দোয়া করেছি আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যুবককে বলল, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া, মানে তুমি দোয়া করলে কি আল্লাহ কবুল করে নেয়? যুবক বলে, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, যত দোয়া করেছি জীবনে আল্লাহ সব কবুল করে নিয়েছে, তবে জীবনের একটা দোয়া অনেকবার করেছি, এখনো সেটা কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বলের বড় কৌতূহল জাগলো, সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কোন দোয়াটা আল্লাহ কবুল করেননি? এবার যুবক বলতেছে, আল্লাহর কাছে দোয়া করেছি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন সাক্ষাৎ করতে পারি, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে, এই দোয়াটা এখনো কবুল করেনি। এবার যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বুকের মধ্যে জড়িয়ে কপালে চুমা খেয়ে বলল, বাবারে, তোর এই দোয়াটাও আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, তোমাকে দেখার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ইস্তেগফারের আমল করলে এই উপকারগুলো হবে। আর কি উপকার হবে? সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা বেশি বেশি ইস্তেগফারের আমল করো, জীবনের গুনাহ যিনি maaf করে দিবেন তিনি কে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধারে যিনি বৃষ্টি দিবেন ইস্তেগফারের মাধ্যমে তিনি কে? এই যে জমিনের মধ্যে অনেক সময় আপনারা তো ভালো করে বলতে পারবেন, অনেক সময় দেখা যায় অনাবৃষ্টির কারণে ফসল ফলাদি ভালো হয় না, ঠিক কিনা বলেন? এই যে একেবারে বেশি বৃষ্টি হওয়া এটাও কিন্তু আল্লাহর গজব, একেবারে বৃষ্টি না হওয়া এটাও আল্লাহর গজব, ঠিক কিনা বলেন? এই আযাব আর গজব মানুষের নাফরমানির কারণে হয়। যারা বেশি বেশি ইস্তিগফার করবে, যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ বৃষ্টি দিয়ে রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তিগফারের আমলের দ্বারা আল্লাহ তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, সন্তানাদি আল্লাহ বাড়িয়ে দিবেন, এমন জান্নাত তোমাদেরকে দান করবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, শেষ করে দিচ্ছি। হাসান বসরি রাহিমাহুল্লাহ, ওনার কাছে একজন লোক এসে অভিযোগ করলো, হুজুর খুব অভাব অনটনের মধ্যে আছি, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা ফসল ফলাদির মধ্যে যেন বরকত দান করে, রহমতের বৃষ্টি দিয়ে যেন আমাদেরকে সাহায্য করে। এই অভিযোগ করার পরে হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বললেন, যাও বেশি বেশি ইস্তিগফারের আমল করো। এই লোকটা চলে যাওয়ার পরে দ্বিতীয় আরেকজন রোগী আসলো, আরেকজন তার অভিযোগ নিয়ে আসলো। হাসান বসরি রাহিমাহুল্লাহকে বলল, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন, বড় অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ তাআলা যেন আমাকে অভাব অনটন দূর করে দেয়, আমাকে যেন আল্লাহ ধনী বানিয়ে দেয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বললেন, যাও বেশি বেশি ইস্তিগফারের আমল করো। তৃতীয় আরেকটা যুবক আসলো, আসার পরে বলল, হুজুর বড় বিপদে আছি, অনেক মেয়ে দেখি কিন্তু এক দিক দিয়ে পছন্দ হলে আরেক দিক দিয়ে হয় না, আছে কিনা? কত যুবক ভাইদের অভিযোগ, হুজুর এমন একটা আমল দেন যাতে তাড়াতাড়ি বিয়ে করতে পারি, ঠিক কিনা? এই যে এই যুবক হাসান বসরি রাহিমাহুল্লাহ ওনার কাছে এসে বলল, হুজুর অনেক চেষ্টা করতেছি, বিয়ে শাদী করব, আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ তো ঈমানের অর্ধেক, বিবাহ না করলে তো ঈমান পূর্ণাঙ্গ হয় না, বিবাহ করব কিন্তু অনেক সমস্যার মধ্যে আছি। হাসান বসরি রাহিমাহুল্লাহ যুবককে বললেন, যাও ইস্তিগফারের আমল করো। খাদেম এবার হুজুরের কাছে এসে অভিযোগ করে বলল, হুজুর বেয়াদবি নিবেন না, তিনটা লোক তিনটা সমস্যার কথা নিয়ে আপনার কাছে আসছে, তিন ধরনের সমস্যা না দিয়ে সবাইকে একটাই প্রেসক্রিপশন দিয়েছেন, একটাই সমাধান দিয়েছেন। এটা কিভাবে হয়? এক এক রোগীর এক এক সমাধান হয়, ঠিক কিনা? আপনি তো সব রোগীদেরকে একটাই ওষুধ দিয়েছেন, ইস্তিগফার। এবার হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন,
আমার কাছে ইস্তিগফারের চেয়ে বড় আর কোনো আমল আমি আর পাই না। আল্লাহু আকবার। হাসান বসরি রাহিমাহুল্লাহ তার খাদেমকে বলেন, তুমি কি কোরআনের আয়াত পড়ো না? যে ব্যক্তি অনাবৃষ্টির অভিযোগ নিয়ে এসেছিল, আল্লাহ বলে ইস্তিগফার পড়ো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দান করব। আর যেই ব্যক্তি অভিযোগ নিয়ে এসেছিল টাকা পয়সা নেই, তুমি কি দেখো না আল্লাহ বলেছেন ইউমদিদুকুম বিআমওয়াল, ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ বাড়িয়ে দিব। এবার খাদেম বলে, তাহলে বিবাহ করার জন্য যে যুবক এসেছিল তার আমল তো কোরআনে নেই। এবার হাসান বসরি বলেন, বিবাহের আমল কোরআনে নেই, কিন্তু আল্লাহ বলেছেন ইস্তিগফার পড়লে সন্তানাদি আল্লাহ বাড়িয়ে দিবে, আর সন্তানাদির জন্য বিবাহ করা আবশ্যক। ইস্তিগফার পড়লে নিঃসন্তানকে যেমন সন্তান আল্লাহ দিবেন, ঠিক যারা বিবাহ করতে পারে না তাদের বিবাহের ব্যবস্থাও আল্লাহ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধৈর্যের সাথে বসে রয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। আল্লাহ তাআলা এই মসজিদের যত হাজত জরুরিয়া সব গায়েব থেকে পুরা করে দিক, সবাই বলি আমিন। এই মাহফিল করতে গিয়ে, সাজাতে গিয়ে, একটা মাহফিল করতে গিয়ে কি পরিমাণ শ্রম মেহনত কষ্ট করা লাগে এটা আমরা বুঝি। আপনাদের ইমাম সাহেব সহ এলাকার যুব সমাজ, এলাকার আপনারা যারা আছেন, কি যে কষ্ট মেহনত করেছেন এটা বলে শেষ করা যাবে না। তবে অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের মেহনতকে কবুল করুক। যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, টাকা পয়সা, শ্রম, মেধা, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।